আমরা শ্রীকৃষ্ণ সম্পর্কে জানি, শ্রীকৃষ্ণ আর রাধা রানীর সম্পর্কে কি জানেন? যাকে নিয়ে ভগবত গীতা থেকে বড় বড় কিতাব রচনা হয়েছে। শ্রীকৃষ্ণ আর রাধার সম্পর্ক হচ্ছে শ্রীকৃষ্ণের আপন মামি হচ্ছে রাধা, আর এটা নাকি অমর প্রেম। নাউজুবিল্লাহ বলেন। অথচ হিন্দু শাস্ত্র বলতেছে অবৈধ প্রেমটাকে তারা নৈতিক সমর্থন দেবে না। তাহলে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানী আপন মামির সাথে প্রেম করছে বৃন্দাবনে। কোথায়? বৃন্দাবনে আপন মামির সাথে প্রেম করছে মামা থাকা অবস্থায়। ভগবত গীতার 10ম অধ্যায়ের 8ম নম্বর শ্লোকে ঠাকুররাই বলতেছে শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের স্রষ্টা। তা শ্রীকৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয় আর সে তার মামির সাথে প্রেম করে, এর মতো লুচ্ছা সৃষ্টিকর্তার আছে? কথা বলে। আপন মামা থাকতে মামির সাথে প্রেম করে, আর এটা নাকি হিন্দু শাস্ত্রের অমর প্রেমের গল্প, মহাকাব্য। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, আমরাও কম যাই না। আমাদের দেশের বাবুল আকরাম সাহা তিনি একটা গান লিখেছেন, নাউজুবিল্লাহ বলি। এই শ্রীকৃষ্ণের প্রেমের ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে তিনি লিখেছেন, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলে ভোমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলে ভোমরা, ময়ূর বেশেতে সজল রাধিকা। নাউজুবিল্লাহ। ওরা নাই মেনে নিয়েছে, একটা মুসলিম হিসেবে এটা কিভাবে বলে? কথা কন কেন কম শেখানো নেই, আমরাও কম যাই না। আমরাও বলছি স্বামী আমার যেমন তেমন।